বিক্ষোভ ছিল তাদের, যেটা আমার বাসা থেকে শোনা গেছে। এসে আমি কলেজে ঢুকলাম, তারা ভাঙচুর করতেছে, মিছিল করতেছে এবং ইট ছুঁড়ে মারছে। ইট ছুঁড়ে মারাতে আমার পায়ে আঘাত লেগেছে। আচ্ছা, তাদের মূলত দাবি যেটা শুনলাম, নকল করতে দিতে হবে। এখন এরা কারা? তারপরে সরকারি কলেজের যেসব পরীক্ষার্থী আছেন তারা পরীক্ষা দেন মহিলা কলেজে, আমাদের যেসব ছাত্রীরা আছেন তারা পরীক্ষা দেন জনতা বাজার কলেজে। এখন বিষয়টা হলো, একদিকে প্রধানমন্ত্রী নকল মুক্ত পরিবেশ চান, শিক্ষামন্ত্রী চান, আমাদের এমপি চান। তো সেই ক্ষেত্রে যদি আমরা নকল করতে দিই তাহলে সেটা তো আইন বিরোধী হয়ে যায়। আমরা কী করে নকল করতে দিতে পারি? লেখাপড়া করবে না, তারা চাকরি বাকরি করবে, তারা কী দিবে দেশকে বলুন? তাদের মাথায় তো কিছু নেই, কী দিবে? এরা চায় খাতা দেখে, পাতা দেখে খাতায় দিচ্ছে। সেটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। আমরা এখানে যথেষ্ট চেষ্টা করছি তাদের উৎসাহ নিতে, যাতে আমরা উস্কে না যাই। টিচাররা তাদেরকে মানে সুযোগ দিচ্ছে না, এই মর্মে তাদের মধ্যে শুনলাম। এরপরে শুনলাম যে বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। তো পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।